নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদৃতা। বিষ মদে মৃত্যুতে গ্রেফতার আরও এক গণেশ হালদারকে গ্রেফতার করল পুলিশ। চোলাই মদের কারবারের সঙ্গে যুক্ত গণেশ, এই নিয়ে 5 জনকে গ্রেফতার করা হলো। রঞ্জিত সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রঞ্জিত, কি খবর রয়েছে? গতকাল রাতে কিন্তু গণেশ হালদারকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। কিন্তু তদন্তে নেমে প্রথমে যাদের গ্রেপ্তার করে তারা কিন্তু চোলাই বিক্রেতা হিসেবে পরিচিত ছিল। গণেশ হালদার কিন্তু চোলাই কারবারি, মূলত যে চোলাই কারবারিটা চালায় শান্তিপুর এলাকা জুড়ে, এবং তার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ রানাঘাট আদালতে তোলা হবে। ধন্যবাদ রঞ্জিত। শান্তিপুরে বিষ মদে মৃত্যু নিয়ে দুর্গাপুরের সভায় আবগারি নজরদারি ও পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগেই অবশ্য রাজ্যের বিভিন্ন জায়গায় চোলাইয়ের থেকে অভিযান শুরু হয়। শান্তিপুরে বিষ মদে মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কিন্তু শান্তিপুর বর্ডার, হ্যাঁ, একটু দেখে নাও। শান্তিপুরে ওখানে বিহার আর ঝাড়খণ্ড থেকে শুনছি আমি সব চলে আসছে, নিয়ে এসে এই সমস্ত জায়গায় সাপ্লাই করছে। ওপরে অন্য কিছু আর ভেতরে এই সমস্ত, এটা কিন্তু স্ট্রংলি করতে হবে। আবগারি বিভাগের নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এক্সাইজটা আপনারা ঠিকমতো দেখে রাখেন না স্ট্রংলি। সবাইকে তো মনে হয় সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাই তো? সবাইকে এটা শান্তিপুরে হয়েছে ম্যাডাম, মানে সাসপেনশন করে দেওয়া হয়েছে, কিন্তু এক্সাইজে যারা এপারেও আছে তারাও একটু নজর রাখবে। এপার ওপার সবার জন্য বলছি, আমি ডিজিকেও বলবো, বলে দিন প্রত্যেকটা জায়গায় ঘটনা ঘটলে রেড করবে, সেটা নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। নাকা চেকিং, এক্সাইজ রেড, বন্দুক রেড, স্মাগলিং রেড, এটা 365 ডেজ চলবে। এটা বলবো তারপরে করবেন, তা হবে না। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের আগেই অবশ্য রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। অভিযান হয় শান্তিপুরের মর্মান্তিক ঘটনার জেরে। বহরমপুরের সাটুয়ে চোলাইয়ের থেকে হানা দেয় বহরমপুর থানার পুলিশ। প্রায় 8000 লিটার চোলাই নষ্ট করা হয়, তবে কেউ গ্রেফতার হয়নি। বনগাঁয় মদের থেকে অভিযান চালিয়ে প্রায় 31 লিটার চোলাই বাজেয়াপ্ত করে পুলিশ, গ্রেফতার 3। বাগদায় অভিযান চালিয়ে প্রায় 60 লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার 3। প্রায় 6 লিটার চোলাই মদ সহ গোপালনগর থেকে গ্রেফতার 3। ভাঙা হলো চোলাইয়ের ঠেক। গাইঘাটায় চোলাইয়ের থেকে অভিযান চালালো পুলিশ, বাজেয়াপ্ত প্রায় 58 লিটার চোলাই মদ, গ্রেফতার 3। পেট্রাপোলে চোলাইয়ের থেকে অভিযান চালিয়ে 12 লিটার মদ বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেফতার 1। বসিরহাট থানা এলাকার একাধিক জায়গায় চোলাইয়ের থেকে অভিযান, 2 জন গ্রেফতার। 100 লিটারের ওপরে চোলাই মদ বাজেয়াপ্ত করল পুলিশ। রঘুনাথগঞ্জের দফরপুরের নাক্কাটিপাড়ায় চোলাইয়ের বিরুদ্ধে সচেতনতা প্রচারে নামলেন গ্রামবাসীরা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে মিছিলে হাঁটলেন গ্রামবাসীরা। প্রণব বন্দ্যোপাধ্যায়, অনিরুদ্ধ কীর্তনিয়া ও অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বাজেয়াপ্ত চোলাই ও দেশি মদ, 80 লিটার চোলাই ও দেশি মদ বাজেয়াপ্ত দুবরাজপুর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং 5 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সুপ্রতিম দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুপ্রতিম, কোথায় কোথায় হানা দেয় পুলিশ? গতকাল সারা রাত্রি জুড়েই বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় তল্লাশি চালায় দুবরাজপুর থানার পুলিশ, এবং প্রায় 80 লিটার মতো চোলাই এবং তার সঙ্গে দেশি মদ উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। এবং যেটা জানা গিয়েছে যে 5টি এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ এগুলি উদ্ধার করেছে, এবং লাইসেন্স বিহীনভাবেই এই মদগুলি বিক্রি হতো, দেশি মদ, এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় চোলাইয়ের ঠেকও পাওয়া গিয়েছে। এবং ঘটনাস্থলেই কিন্তু পুলিশ বেশ কিছু কয়েক লিটার চোলাই মদ নষ্ট করেছে, এবং যতটা উদ্ধার করতে পেরেছে ততটাই দুবরাজপুর থানায় নিয়ে এসছে। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে গ্রেপ্তার হওয়া যে ব্যক্তিরা রয়েছে তাদেরকে দুবরাজপুর আদালতে তোলা হবে। সমাদৃতা। ধন্যবাদ সুপ্রতিম।